অবরোধেও টিকে যাচ্ছে ইরান, চাপে ট্রাম্প। পারমাণবিক হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প। জাহাজ জব্দ করার ঘটনা নিয়ে বাড়ছে রহস্য ও প্রশ্ন। পরাশক্তির ছায়াযুদ্ধে একের পর এক বিজ্ঞানীর অস্বাভাবিক পরিণতি। এবার যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা ফাঁস। ইরানে পারমাণবিক হামলা নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ট্রাম্প। জ্বালানির অস্থির বাজারে আনারস থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ কতটা কার্যকর হবে তা নিয়ে ক্রমেই প্রশ্ন জোরালো হচ্ছে। বিশ্লেষকদের মতে এই অবরোধ সামরিক ও অর্থনৈতিকভাবে কঠোর হলেও ইরান একে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখার প্রস্তুতি আগেই নিয়ে রেখেছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই চাপ উল্টো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্যের উপরই বেশি প্রভাব ফেলতে পারে। বর্তমানে এক রোমাঞ্চকর দাবার বোর্ডে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী। সংবাদ মাধ্যম আল জাজিরা দিস ইজ আমেরিকা অনুষ্ঠানে বাহরাইনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম এরেলি এক ভিন্ন সমীকরণ তুলে ধরেন। তিনি মনে করেন ইরানের জাহাজ আটকে দেয়া বা বন্দর অবরোধ করা কাগজে কলমে কার্যকর মনে হলেও বাস্তবে তেহরানকে দমানো কঠিন। বহু আগে থেকেই এই ঝড়ের পূর্বাভাস পেয়েছিল ইরান। এরেলি জানান, তেহরান কেবল তেলের উপর নির্ভরশীল নয়, তেলের বিকল্প সংরক্ষণ ও বিক্রির এমন এক গোপন জাল বুনেছে যে রপ্তানি শূন্যে নামলেও তারা দমে যাবে না। এই দীর্ঘ স্নায়ুযুদ্ধে তেহরানের সহনশীলতার দেয়াল যতটাই শক্ত, ঠিক ততটাই নড়বড়ে ট্রাম্পের ধৈর্য। ফলে লড়াইটা এখন আর কেবল রণক্ষেত্রে নয়, বরং ধৈর্যের খেলায় রূপ নিয়েছে। আর এখানেই শুরু হয়েছে নতুন মেরুকরণ। ট্রাম্পের জন্য চ্যালেঞ্জটা এখন সামরিক মানচিত্রের চেয়েও বেশি রাজনৈতিক। বিশ্লেষকদের মতে ইরান হয়তো দীর্ঘস্থায়ী অবরোধে টিকে যাবে, কিন্তু ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসতে পারে। মার্কিন জনমত আর নির্বাচনী হওয়ার প্রতি সংবেদনশীল ট্রাম্পকে এখন ভাবতে হচ্ছে এই অন্তহীন চাপ ভোটাররা কতটা গ্রহণ করবেন। দিন শেষে লড়াইটা ইরান বনাম ট্রাম্পের নয়, বরং ট্রাম্পের নীতি বনাম খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাস্তবতার। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন তাই আছড়ে পড়ছে ওয়াশিংটনের রাজনৈতিক আঙ্গিনায়। আর এই সংকটের দীর্ঘসূত্রতা শেষমেশ খোদ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভিতকেই বড়সড় ঝাঁকুনি দিতে পারে বলে দাবি বিশ্লেষকদের। সনম সিদ্দিকী, কালবেলা। ইরানকে ঘিরে বিশ্বজুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন পারমাণবিক হামলার প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? জবাবে ট্রাম্প সরাসরি বলেন, আমার এটা কেন দরকার হবে? তিনি জানান, প্রচলিত সামরিক শক্তি যথেষ্ট, তাই পারমাণবিক হামলার কোনো প্রয়োজন নেই। ট্রাম্প আরও বলেন, কোনো অবস্থাতেই পারমাণবিক হামলা সমর্থনযোগ্য নয়। তবে একই সঙ্গে তিনি ইরানের প্রতি কঠোর বার্তাও দেন। তার দাবি, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরান চুক্তিতে না এলে চাপ আরও বাড়বে। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতির সুযোগে ইরান যেন তেল বিক্রি করে বিপুল অর্থ আয় করতে না পারে সে বিষয়েও তিনি ব্যবস্থা নিয়েছেন। ট্রাম্পের এই বক্তব্য একদিকে কূটনৈতিক বার্তা, অন্যদিকে শক্তির প্রদর্শন। ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। হরমুজ প্রণালী যেন আবারও পরিণত হয়েছে এক অস্থির দাবার বোর্ডে, যেখানে প্রতিটি চালই তৈরি করছে নতুন উত্তেজনা। উত্তাল সমুদ্রের বুক চিরে দ্রুত গতিতে ছুটে চলা ছোট স্পিড বোট, মুখে মাস্ক পরা সশস্ত্র সেনা, সব মিলিয়ে দৃশ্যটি যেন কোনো বাস্তব ঘটনার চেয়ে সিনেমার অ্যাকশন দৃশ্যকেই মনে করিয়ে দিচ্ছিল। তবে এবার সেই ভিডিও নিয়ে উঠেছে প্রশ্ন। ইরানি প্রেস টিভির প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় ইরানি পতাকাবাহী স্পিড বোটগুলো দ্রুত গতিতে একটি কন্টেইনার জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর সশস্ত্র সেনারা গুলি ছুড়ে এবং কৌশলে মই বেয়ে জাহাজে উঠে ভেতরে প্রবেশ করে। 22 এপ্রিল হরমুজ প্রণালীতে অভিযান চালিয়ে অ্যাপামিনুডাস ও এমএসসি ফ্রান্সিসকা নামে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ভিডিওতে মুখে মাস্ক পরা ও অস্ত্রধারী সেনাদের কন্টেইনার জাহাজে কৌশলে আরোহণ করতেও দেখা যায়, যা পুরো ঘটনাকে আরো নাটকীয় করে তোলে। ইরানের খনি
ঘনিষ্ঠ নূর নিউজ জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় প্রথমে অ্যাপামিনোরাস জাহাজে গুলি চালানো হয়। এরপর একই পরিস্থিতিতে আরো কয়েকটি জাহাজেও গুলি চালানো হলে তারা থেমে যায়। পরে দুটি জাহাজ ইরানি উপকূলের দিকে নেওয়া হয় এবং একটি জাহাজ নির্দিষ্ট সমুদ্র এলাকায় থামিয়ে দেওয়া হয় বলে দাবি করা হয়। তবে বিবিসির ফ্যাক্ট চেক বিশ্লেষণে বলা হয়েছে, কিছু দৃশ্যের সময় ও ঘটনার ধারাবাহিকতায় অসঙ্গতি রয়েছে। ভিডিওর আলো ছায়া বিশ্লেষণ অনুযায়ী এটি হামলার খবর আসার আগের সময়ের হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এছাড়া জাহাজের ভেতর থেকে ধারণ করা কিছু ফুটেজ ইঙ্গিত দেয় সেখানে আগে থেকেই কেউ উপস্থিত ছিল। এদিকে গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে অ্যাপামিনোরাস জাহাজটি জব্দ করা হয়নি এবং এটি এখনও ক্যাপ্টেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ট্র্যাকিং তথ্য অনুযায়ী জাহাজটি কেশম দ্বীপের দিকে যাওয়ার সময় এর অবস্থান সংকেত বন্ধ হয়ে যায়। একইভাবে এমএসসি ফ্রান্সিসকাও ঘটনার কিছু সময় পর তার সংকেত হারায়। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ আসলে এখন কার নিয়ন্ত্রণে? ফারিন রহমান প্রীতি, কালবেলা। বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনে প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গে জড়িত অন্তত ২০ জন বিজ্ঞানীকে ঘিরে রহস্যজনক ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্রে কয়েকজন শীর্ষ গবেষক নিখোঁজ হয়েছেন বলে তদন্ত চলছে। এদের বেশিরভাগই কাজ করতেন কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইপারসনিক অস্ত্র, পারমাণবিক গবেষণা ও মহাকাশ প্রতিরক্ষা খাতে। আর চীনে একের পর এক বিজ্ঞানীর মৃত্যু ঘটেছে সড়ক দুর্ঘটনা, অজ্ঞাত অসুস্থতা কিংবা অস্বাভাবিক পরিস্থিতিতে। বর্তমানে ব্যক্তিগত আধিপত্য নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা তীব্র হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এগুলো কি নিছক কাকতালীয় নাকি অদৃশ্য কৌশলগত লড়াইয়ের অংশ? চীনের আলোচিত বিজ্ঞানী ফেং ইয়াংহের গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং যুক্তরাষ্ট্রে ধারাবাহিক নিখোঁজের ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো দেশকে দায়ী করার মতো শক্ত প্রমাণ পাওয়া যায়নি, তবুও নিরাপত্তা বিশ্লেষকেরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। এই ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে আধুনিক বিশ্বে বিজ্ঞানীরাও হয়ে উঠেছেন ভূরাজনৈতিক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। ফাঁস হলো যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা। যুদ্ধে ন্যাটোর যেসব দেশ সাহায্য না করে কঠোর অবস্থানে ছিল তাদেরকে বড় শাস্তির আওতায় আনছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেল ফাঁস হয়ে এমন বিস্ফোরক তথ্যই সামনে এসেছে। রয়টার্সের বরাতে জানা যায়, ইরান সংকটে কিছু মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়ায় ছুটেছেন ট্রাম্প। মূলত এই অসহযোগিতার দায়ে স্পেনকে সাময়িকভাবে ন্যাটো থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। এমনকি ব্রিটেনের জন্য স্পর্শকাতর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতেও নিজেদের সমর্থন পুনর্বিবেচনার হুমকি দিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভ মূলত হরমুজ প্রণালী নিয়ে। তার দাবি, সংকটের সময় মিত্ররা নৌবাহিনী পাঠিয়ে সাহায্য করেনি। পেন্টাগন এখন এমন সব বিকল্প খুঁজছে যাতে দেশগুলো কেবল কাগুজে বাগ না হয়ে বাস্তবেও দায়বদ্ধ থাকে। পেন্টাগন সচিব কিংসলি উইলসনের মতে, দায়িত্ব পালনে ব্যর্থদের জন্য কার্যকর শাস্তির বিকল্প তৈরি রাখা হচ্ছে। প্রয়োজনে মিত্রদের ন্যাটোর গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেয়া বা সেনা প্রত্যাহারের মতো কঠোর পদক্ষেপও আসতে পারে। এমনকি খোদ ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন এই জোট থেকে বেরিয়ে যাওয়ার। যুক্তরাষ্ট্রের এই কঠোর মনোভাব ন্যাটো মিত্রদের মধ্যে এখন চরম অস্থিরতা তৈরি করেছে। তাহলে কি ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র? হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এমন প্রশ্নে রীতিমতো ক্ষেপে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে নির্বোধের মতো প্রশ্ন আখ্যা দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, তেহরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন বা পরিকল্পনা ওয়াশিংটনের নেই। ট্রাম্পের দাবি, সাধারণ সমরাস্ত্র দিয়েই ইরানকে যথেষ্ট দুর্বল করে দেওয়া হয়েছে। এই মারণাস্ত্র কারোরই ব্যবহার করা উচিত নয়। তবে পরমাণু অস্ত্র না ব্যবহারের ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে এতটুকু ছাড় দিচ্ছে না ওয়াশিংটন। তবে এখনই কোনো সমঝোতা হচ্ছে না। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হবে ততক্ষণ তিনি অপেক্ষা করবেন। অন্যদিকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার টেবিলে বসার আগ্রহ দেখালেও প্রধান বাধা হিসেবে দেখছেন মার্কিন অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গকে।
শান্তির বার্তার মধ্যেই বাড়ছে সামরিক উত্তেজনা। ভারত মহাসাগরে ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। বর্তমানে ওই অঞ্চলে ইউএসএস জর্জ H.W. বুশ ও জেরাল্ড আর ফোর্ড সহ অন্তত 26টি যুদ্ধজাহাজ মোতায়েন করে সামরিক শক্তি বাড়িয়েছে ওয়াশিংটন। আবার এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল প্রস্তুত হচ্ছে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার জন্য, যার জন্য প্রয়োজন কেবল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত। আলোচনা আর রণপ্রস্তুতির এক অদ্ভুত খেলায় মত্ত এখন মধ্যপ্রাচ্য। রিয়াদ হোসেন, কালবেলা। আনারস এবং আনারসের উচ্ছিষ্টাংশ দিয়ে তৈরি হচ্ছে বিদ্যুৎ। আনারসের রাজধানী হিসেবে পরিচিত ফিলিপাইনের দক্ষিণ কোটাবাতোর পোলোমোলকের কৃষি বর্জ্য ব্যবস্থাপনায় এক যুগান্তকারী বিপ্লব শুরু হয়েছে। প্রায় 16.5 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 203 কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পে জার্মান প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা আনারসের শক্ত ছাল ও পাতার মতো শক্ত তন্তুময় বর্জ্যকে সহজেই প্রক্রিয়াজাত করতে সক্ষম। এই প্রকল্পটি বর্তমানে আনারসের পরিত্যক্ত অংশ থেকে পরিবেশ বান্ধব বিদ্যুৎ এবং উচ্চমানের জৈব সার উৎপাদন করছে। প্রতিদিন বাগান থেকে সংগ্রহিত টন টন বর্জ্য প্রথমে একটি বিশালাকার হপারে সংগ্রহ করা হয়। এরপর মিক্সিং পিটে সমজাতীয় মিশ্রণে রূপান্তরিত করা হয়। এরপর অক্সিজেনবিহীন পরিবেশে অ্যানারোবিক ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে অণুজীবের সাহায্যে এই বর্জ্য থেকে প্রচুর পরিমাণ মিথেন সমৃদ্ধ বায়োগ্যাস উৎপাদন করা হয়। এই বায়োগ্যাস জেনারেটর চালিয়ে বছরে প্রায় 50,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা ডোলের কারখানার চাহিদা মেটানোর পাশাপাশি বৈশ্বিক বাজারের অস্থিতিশীল তেলের দামের প্রভাব থেকেও রক্ষা করছে। এই প্রকল্পের সবচেয়ে বড় দিক হল উপজাত বায়োগ্যাস তৈরির পর অবশিষ্ট অংশ নাইট্রোজেন ও পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় তা জমিতে মাটির কন্ডিশনার বা সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করছে এবং কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখছে। একসময় যে বর্জ্য অপসারণ করা ছিল কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ, আজ সেই বর্জ্যই ফিলিপাইনের কৃষি প্রযুক্তিতে এক নতুন অর্থনৈতিক ও পরিবেশগত সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সঠিক প্রযুক্তি এবং সদিচ্ছা থাকলে শিল্প বর্জ্যকেও সম্পদে রূপান্তর করা সম্ভব। এই প্রকল্প তার বাস্তব প্রমাণ। রিয়াদ হোসেন, কালবেলা।